শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি, সেই সুযোগও নেই। নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। আজ প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনায় আগামী নির্বাচনে বিএনপিকেই বেছে নেবে জনগণ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় প্রেসক্লাবের ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন স্মরণে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ঐক্য। যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলনরা নূর হোসেনরা রক্ত দিয়েছে, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। সভায় হাসিনার প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায়ের প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। নিজের তৈরি আদালতেই তার অপরাধের বিচার হচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত কোন ধরনের হস্তক্ষেপ মোটামুটি ভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও হচ্ছে কোন ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছে। সভায় আগামী রাষ্ট্র পরিচালনা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা নেই এমন দলকে জনগণ বেছে নেবে না। বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন দিয়ে দায়িত্ব পেয়ে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতা যাতে আমরা সংশোধন করি। আগামী নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ বলেও জানান নজরুল ইসলাম খান। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।